মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে ছিলাম। সফরে তাহাজ্জুদ নামাজের সময় নবীজি তাহাজ্জুদ পড়বে, আমি রাসূলের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইস্তেনজা করবে, আমি ইস্তেনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। সবকিছু আমি করছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি আমাকে বলতে লাগলো, সালমা শিতা, কাব, পানির ব্যবস্থা কি তুমি করছো? জি ইয়া রাসূলুল্লাহ। ইস্তেনজার ব্যবস্থাও কি তুমি করছো? জি। যাও, আমি রাসূল তোমার প্রতি খুশি, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যা চাইবা আমি তাই দিব, তুমি যা চাইবা তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। নবীজির দোয়া কখনো বৃথা যাবে না। নবীজি যার জন্য যেই দোয়া করছে জীবনে, সবগুলো দুনিয়াতেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। এটাই হাদিসটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স যখন তার 8, ওনার আম্মা ওনাকে নবীজির দরবারে দিয়ে আসছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ, এই ছোট্ট ছেলে আনাসের সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার সন্তানাদি বাড়িয়ে দেন, এবং সম্পদ সন্তান যা দিবেন তার মধ্যে বরকত দান করেন। মুসলিম শরীফের বর্ণনা, সমস্ত সাহাবারা আশ্চর্য, নবীজির দোয়ার ফলটা দেখেন কেমন। হযরত মদিনার সমস্ত সাহাবাদের খেজুরের বাগান ছিল কম বেশ সকলের, প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর নবীর দোয়ার বরকতে হযরত আনাসের যতগুলো খেজুরের বাগান ছিল সবগুলোতে বছরে 2 বার খেজুর আসতো। সাহাবায়ে ইকরাম বলে, নবীর দোয়ার বরকতে এক পর্যায়ে আনাস হয়ে গেল মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দোয়া। তো সাহাবীরে নবীজি বলে, তুমি কিছু একটা চাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করে দিব। এবার সাহাবী কি চাইছে জানেন? আসআলুকা মুরাফাকাতাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাইবো না, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আলা গায়রা যালিক, না না, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন মন মতো চাইতে, তো আমি এটাই চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। এক অর্থ হলো এটা ছাড়া অন্য কিছু চাও, আরেক অর্থ হলো এটা তো বুঝলাম, আর একটা কিছু চাও। 3 বার নবীজি বললেন অন্য কিছু চাও। সাহাবী বলেন, আমি একটা জিনিসই চাই, আমি ওই জান্নাত চাই যেই জান্নাতে গেলে আপনাকে বন্ধু হিসাবে পাবো। দেখছেন সাহাবায়ে কেরাম শুধু জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াটা কি যথেষ্ট মনে করতেন, না নবীর সাথে বন্ধু হিসেবে থাকতে চাইতেন? হ্যাঁ, নবীজির সাথে জান্নাতে থাকতে চাইতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, ওই কিতাবের মধ্যে সূরাতুল ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহর, যার অপর নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমশাজ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা সূরাতুদ দাহর, ওই সূরার শানে নুজুলে তিনি নিয়ে আসছেন একটা ঘটনা। তিনি বলেন, এক আফ্রিকার কালো মানুষ নবীজির দরবারে আসছে। তো আমরা সকলেই জানি আফ্রিকার মানুষগুলো সুন্দর না কালো? কালো। দেখতেও এদের বিশ্রী লাগে, ছোট মোটা, নাক বড়, এই ধরনের, মানে মানুষ যেটা বলে আর কি, আমরা যেমনটা দেখি। তো এরকম একটা লোক নবীজির দরবারে আসছে, এসে রাসূলকে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি, আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের রং কত সুন্দর,
আমরা কালো আফ্রিকার মানুষ, হাবশি মানুষ, আমরা অসুন্দর, সুন্দর না। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি সেই বিষয়? আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন, আমিও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাকা ফিল জান্নাহ, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? আমি যদি আপনার মতোই রবের ইবাদত করি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন, আমিও যদি তার প্রতি ঈমান আনি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবীজি বলছে, প্রথমে রাসূল তার মনের কষ্টটা দূর করার জন্য জবাব দিচ্ছেন। নবীজি বলে, তুমি প্রশ্ন করলা আমরা সুন্দর, তোমরা কালো। শোনো, আমি যেই রবের প্রতি ঈমান আনছি, তুমিও যদি সেই রবের প্রতি ঈমান আনতে পারো, আমি যেই রবের ইবাদত করি, তুমিও যদি তার ইবাদত করো, আজকে না হয় তুমি কালো, কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ। 1000 বছরের দূরত্ব থেকেও তোমার সৌন্দর্য দেখা যাবে। এরপরে নবীজি বললেন, হ্যাঁ, তুমি যদি ঈমান আনো তো রব তোমাকেও আমার সাথে রাখবে। নবীজি বলেন, শুধু আমার সাথে রাখবে না, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালেমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইলো। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? এই লোক কিন্তু কালিমা পড়ার আগে শর্ত দিছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বলেন না, আমি কি আপনার সাথে জান্নাতে? তাহলে উজুর পানির ব্যবস্থা করলেন। মুসলিম শরীফের বর্ণনা, উজুর পানির ব্যবস্থা করে সাহাবী নবীর কাছে আবদার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। রাসূল বলে, অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2 যেটা শুনলেন, হাবশা থেকে আসছে, আমি ঈমান আনলে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, একটাই ফিকির, নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে লেখেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون। আম্মা জান বলেন, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসলো, কিন্তু সাহাবীর চোখে মুখে কোনো হাসি নাই, টেনশন আর টেনশন, কাঁদতেছে। নবীজি সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মানি আরাকা মাহজুনা, কি হলো, তোমার মনে কষ্ট যে, তুমি আমার ঘরে আসছো, কাঁদতেছো, এই কাঁদতেছো কেন? সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। ওগো নবীজি, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার আম্মা আব্বা সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমারে প্রশ্ন করলাম তুমি কেন কাঁদো, আর তুমি জবাব দাও তুমি আমারে ভালোবাসো। এই মিয়া, প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। মিল আছে কোনো? তুমি কাঁদো কেন? আপনারে ভালোবাসি। তো আমারে ভালোবাসতে তো ভালোবাসার মানুষের সামনে আসলে তো কেউ কাঁদে না, তুমি এখনো কাঁদতেছো যে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খেতে কাজ করি, যখন দোকানে ব্যবসা করি, ঘরে থাকি, যদি আপনার কথা স্মরণ হয়ে যায়, আপনার চেহারাটা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল, অস্থির হয়ে যাই, অস্থির। যেই মাত্র আপনার চেহারা দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আপনাকে যদি না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই, কাউকে আমি চিনি না, অস্বাভাবিক হয়ে যায়। যেই মাত্র আপনাকে দেখি দিল ঠান্ডা হয়। তো নবীজি বলে, এখনো তো জবাব পাইলাম না, তুমি যদি আমাকে দেখলেই তোমার দিল ঠান্ডা হয়, এখন তো তুমি আমার সামনে বসা, তুমি তো এখনো কাঁদতেছো। এখন সাহাবী বলে,
ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব, আপনার বেঈমানরা যারা আপনার দুশমন তারাও চলে যাবে। ওগো আল্লাহর নবী, ইন্তেকালের পর তো আল্লাহ পাক আপনাকে নবীদের চাইতেও সবচেয়ে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। নবীদের জান্নাতের উপরে হবে আপনার জান্নাত, এরপরে সব নবীদের জান্নাত, এরপরে হবে সবচাইতে উপরের জান্নাত সিদ্দিক আকবরের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা বললাম সাধারণ সাহাবী, আমাদের জান্নাত হবে আরো নিচু। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতেছি জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যখন তখন যদি আপনার জান্নাতে আমি ঢুকতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, তাহলে আপনার চেহারা না দেখলে যে আমি পাগল হয়ে যাব জান্নাতে, এই টেনশনে কাঁদতেছি। ওগো আল্লাহর নবী, আজকে একটু আপনি বলেন যে আপনার জান্নাতের কোনায় হলেও একটু জায়গা আমাকে দিবেন। শুধু একটু বলেন যে আপনার জান্নাতের কোনায় একটা কর্নারে আপনি আমার জন্য একটু জায়গা দিবেন, মানে আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, যেন সদা সর্বদা জান্নাতে গিয়েও আপনাকে দেখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীর প্রশ্নে কোনো জবাব দেয় না। নবীজি চুপ বসা, রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে, সে কি প্রেমটা দেখাচ্ছে। সাহাবীও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। আম্মা জান বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। সাথে সাথে জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে আসছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, তুই কি কাজটা করলি রে বেটা? যা, আল্লাহ পাক আয়াত পাঠায় দিছে, শুধু তুই আমার সাথে জান্নাতে থাকবি না, আমার যে উম্মত আল্লাহর রাসূলকে মেনে তার জিন্দেগি যাপন করতে পারবে, তারাও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটাই নবীজি বলছে। মান আলা জারিয়াতাইন, নবীজি কাইফিয়ত বর্ণনা করছে। আমার কোন উম্মত যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে, তো আমি আর ওই দুই মেয়ের বাপ একসাথে জান্নাতে ঢুকবো। এটা হলো পারিবারিক ইবাদত। বলেন এটা কি ইবাদত? এক নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন এক নাম্বার কি? দুই পারিবারিক ইবাদত, তিন সামাজিক ইবাদত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। আমি শুধুই মাত্র আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক আপনাদেরকে একটু শোনাই। সামাজিক ইবাদত বলতে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, বন্ধন ঠিক রাখা, সম্পর্ক ছিন্ন না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, এইগুলো আর কি। নবীজির মক্কি জিন্দেগিতে একটা দৃষ্টান্ত শোনেন। আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবীর উপরে কোরআন নাজিল শুরু হলো, পুরো শরীরে নবীজির জ্বর চলে আসছে, রাসূল কম্পন শুরু করছে। নবীজি আসছে নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এসে বলতেছে, খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, অস্থির অস্থির, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মা জান খাদিজাতুল কুবরা মোটা কাপড় দিয়ে রাসূলের শরীরটা ঢেকে দিলেন। নবীজি কাঁপতেছে। ঠিক এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আপনি, সান্ত্বনা দিতে গিয়ে কি কথাগুলো বলতেছে শোনেন। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মা'দুম, যারা অসহায়, যাদের কিচ্ছু নাই, নিঃস্ব মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন না।
যারা অসহায়, যাদের ঘর বাড়ি নাই, এদের ঘর বাড়ির ব্যবস্থা না আপনি করে দেন। দেখছেন এই সংকটময় মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কি কথাগুলো বলে বলে সান্ত্বনা দিচ্ছে। সবগুলো কথাই ছিল ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? বলেন না কি? সামাজিক। এবার আসেন, এটা গেল মক্কি জিন্দেগির দৃষ্টান্ত। মদনী জিন্দেগি শোনেন। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে নাই, ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ঠিক ওই সময় নবীজি লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ছিলাম আমি ইহুদি, আমি কালেমা পড়ি নাই। নবীজি মাত্র আসলো, যেই মাত্র নবীজির মদিনায় আগমনের সংবাদটা ছড়িয়ে পড়ল, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর প্রথমে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে। আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, যিনি বুখারীর শরহ লিখছেন ইরশাদুস সারি, তিনি লেখেন, যেই মানুষগুলো নবীকে দেখার জন্য দৌড় দিছে, এরা সকলেই যুবক বা কি বলে আপনার বৃদ্ধ বা বয়স্ক ছিল না। পুরা মদিনার রাস্তাঘাট, অলিগলি, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসছিল, ওই দিন ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল। ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটা শিশু বাচ্চা। মদিনার প্রতিটা রাস্তায় একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, জা নবিয়ুল্লাহ, জা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য পাগল ছিল, পাগল। ইসলামের ইতিহাসে আছে, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকেছিল, ওই দিন কোন মা, কোন বাপ তার সন্তানকে রাসূলকে দেখায়া এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু এই যে উনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। বাচ্চারা নবীরে দেখাই জেনে ফেলছে তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী।